لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব ফাল্গুন মাস পড়ে গিয়েছে। এই ফাল্গুন মাসে বসিরহাট মাওলানা বাগে মহান ইসলে সব মাহফিল প্রতি বছর অনুষ্ঠান হয়ে থাকে 13, 14, 15 ফাল্গুন। আমাদের বাংলা পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যিনার লকাব দিয়েছেন বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি, তিনার ইসলে সওয়াব ফাল্গুন মাসে 13, 14, 15 হয়, প্রত্যেকে যাবেন। তো আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি, তিনার সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সিরাতে রুহুল আমিন এই কিতাব থেকে একটু আলোচনা তুলে ধরব। এত বড় আলেম তিনি ছিলেন। পশ্চিমবাংলার জেলায় 24 পরগনা বসিরহাট মহকুমা হাসিনাবাদ থানা অন্তর্গত নারায়ণপুর গ্রামে 1289 সনে 11 আশ্বিন শুক্রবার 1882 খ্রিস্টে জন্মগ্রহণ করেন। পিতার নাম মুন্সি দবিরউদ্দিন গাজী, মাতার নাম হলো মোসাম্মদ রহিমা খাতুন। তো এখানে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি, তিনার শিক্ষা দীক্ষা দিকটা এত সুন্দর ছিলেন। তিনি এত বড় একটা আলেম ছিলেন যার কোনো তুলনা হয় না। আল্লাহর ওলি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি, তিনি পড়াশোনা করেছেন এবং তিনার এত যোগ্যতা অর্জন করেছেন যে মাওলানা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি পড়াশোনা করার জন্য উস্তাদের কাছে গিয়েছিলেন, তো উস্তাদের কাছে যেতে যেতে বাচ্চাবেলায় হরিতকে একটা গাছে গোড়ায় তিনি একটু আরাম করছিলেন। এমন সময় খিজির আলাইহিস সালাম আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহির মুখে থুতু মুবারক দিয়ে দিয়েছিলেন। সেখান থেকে তিনি ইলমে লাদুন্নি অর্জন করেছিলেন। তো হযরতে বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আলেম হলেন, আলেম হওয়ার পরে তিনি মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে তিনি বায়াত হলেন। বায়াত হওয়ার পরে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দুজ্জামানকে পরীক্ষা করার জন্য, যে কেমন পীর, পরীক্ষা করার জন্য তিনি প্রশ্ন কি নিয়েছিলেন যে মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে কি তিনি জিজ্ঞাসা করবেন যে কেমন পীর, এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো যাই না মুজাদ্দুজ্জামান হুজুরের কাছে গেলেন, গিয়ে দেখে যে মুজাদ্দুজ্জামান তার প্রশ্নের উত্তরগুলো নিয়েই আলোচনা করছেন। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, বায়াত হয়ে গেলেন। তো আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরায় গিয়েছিলেন, তিনি জুতো কখনো ফুরফুরায় পড়েননি, সবসময় মাথায় করে রেখেছে যে কখন কোন জায়গায় হয়তো আমার পীরের কদম হয়তো পড়েছে, আমার যদি পা সেখানে পড়ে যায় বিয়াদবি হবে। আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যখন ফুরফুরা শরীফের টিনের চারচালা ঘরের মধ্যে যখন ইসলে সবে ওয়াজ নসিহত করা হয়েছিল, ওই সময় মুজাদ্দুজ্জামান তিনি ওয়াজ করছিলেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তিনি বসেছিলেন। হঠাৎ করে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লামা রুহুল আমিন হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাকে দেখে এত দাঁড়িয়ে গেলেন, সম্মান করলেন কেন? তো মুজাদ্দুজ্জামান বলেছিল যে রুহুল আমিন
আমি তোমাকে দেখে দাঁড়াই না, তোমার সিনাতে আল্লাহ পাক যে ইলিম দিয়েছে সেই ইলিমের তাজিমের জন্য দাঁড়িয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো সেই বাংলা পীর বসিরহাট মৌলানা বাগের আল্লামা হিন্দ বড় মৌলানা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি সওয়াব হবে, এই জন্য তিনার একটু আলোচনা আমি করলাম। তো মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন 2000 কিছু কম বেশি কিতাব লেখার জন্য, বাংলা ভাষার মানুষ তাদের উপকারের জন্য, যাতে বাংলার মুজাদ্দুজ্জামানের পীর যারা মানে কি যারা মুরিদ হবে, খলিফা হবে, এরা যেন বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে, এই জন্য তিনার যে সমস্ত বড় বড় খলিফা ছিল, বড় বড় আলেম ছিল, তিনাদেরকে অনুমতি দিলেন, তারা কিতাব লিখলেন। তা আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন, অনেক মানে কি কিতাব তিনি লিখেছেন। তাই এই কিতাবগুলোর অবদান খুবই মানে কি গুরুত্বপূর্ণ। তো যে কিতাবগুলো লিখেছেন সেই কিতাবগুলোর নামগুলো আমি আপনাদের কাছে প্রকাশ করছি। যে কোরআন শরীফে আলিফ লাম মিম তফসির করেছেন, 2 নম্বর কোরআন শরীফের 2য় পারা তফসির করেছেন, কোরআন শরীফের 3য় পারা তফসির করেছেন, কোরআন শরীফের 30 পারাটা তিনি তফসির করেছেন। এবং কামিয়াল মুবতাহিদিন মাযহাব সম্পর্কে কিতাব লিখেছেন, 1 2 3 3টি খণ্ড লিখেছেন। কারামাতে আহমদিয়া কেরাত শিক্ষা, কালিমাতুল কুফুর মাযহাব সম্পর্কে লিখেছেন, কিয়াসের অকট্ট দলিল মাযহাব সম্পর্কে লিখেছেন, কাদিয়ানি রাদ 6 খণ্ড তিনি লিখেছেন। এবং খতম জিয়ারত মীমাংসা লিখেছেন, খাঁ সাহেবের মুস্তাদ চরিত্র প্রতিবাদ লিখেছেন, খাঁ সাহেবের তফসিরের প্রতিবাদ লিখেছেন, খন্দকার ধোকাবাঞ্জ কিতাব লিখেছেন, গ্রাম ও জুম্মা কিতাব লিখেছেন, গ্রামের জুম্মা সম্পর্কে মক্কা শরীফ হিন্দুস্তানের ফতোয়া, গ্রাম ও জুম্মা হিন্দুস্তানের একটা ফতোয়ার রদ, জাকাত ও ফিতরা বিস্তৃত মাসলা, জরুরি ফতোয়া 1ম খণ্ড, জবাই কুরবানি মাসাইল, জরুরি মাসাইল 3য় 3টি খণ্ড লিখেছেন, জুম্মা বিরোধী আপত্তিকরণ খণ্ডন লিখেছেন, তরতিদুল মুবতাহিদিন 1ম ভাগ লিখেছেন, তাসাউফ তত্ত্ব লিখেছেন, এবং তাবিজে 6 খণ্ড লিখেছেন, জল্লিন মীমাংসার কিতাব লিখেছেন, দাফিউল মুফসিদিন কিতাব লিখেছেন, দাফন কাফনের মাসলা নামাজ শিক্ষা, নাসরুল মুস্তাহিদিন মাসাইল খণ্ড 3টি খণ্ড লিখেছেন, নেকা জানাজা তত্ত্ব কিতাব লিখেছেন, তরিকা পীরের গণেশ সেজরা কিতাব লিখেছেন, পীর মুরিদি 1ম খণ্ড তিনি লিখেছেন, ফেরকায় নাজিন লিখেছেন, ফুরফুরা পীর সাহেবের বিস্তারিত জীবনী কিতাব লিখেছেন, ফতোয়া আমিনিয়া 8 খণ্ড লিখেছেন, বুরহানুল মুকাল্লিদিন মাযহাব মীমাংসা, বঙ্গ আসাম পীর আউলিয়া কাহিনী 1ম ভাগ, বেশ দুজক বর্ণনা কিয়ামতের সংবাদ কিতাব লিখেছেন, এবং খুতবার বঙ্গ অনুবাদ করেছেন, বিমা সম্পর্কে আজাদ বাতিল ফতোয়া লিখেছেন, বাগমারি ফকির ধোকাবাঞ্জ লিখেছেন, বঙ্গ অনুবাদ মিশকাত শরীফ 3টি ভাগ লিখেছেন, মিলাদে মোস্তফা 1ম ভাগ লিখেছেন, মোলাখ্যাত অনুবাদ লিখেছেন, মসজিদ স্থানিত করে রদ লিখেছেন, মাওলানা ফতোয়া কিতাব লিখেছেন, মাহাতাবে জালালাত আবতাবে হেদায়াতে ফিরউদ্দিন কিতাব লিখেছেন, মাসলা ভান্ডার কিতাব লিখেছেন, মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন প্রতিবাদে কিতাব লিখেছেন, রুদ্দে শিয়া কিতাব লিখেছেন, রুদ্দে আজানগাছি লিখেছেন, এবং রুদ্দে বেদাআত 4র্থ খণ্ড লিখেছেন, সত্য প্রচারক নামক বিজ্ঞান অসরতা লিখেছেন, সায়াকাতুল মুসলিমিন লিখেছেন, বড় পীর সাহেবের জীবনী কিতাব লিখেছেন, হজের মাসাইল লিখেছেন, হানাই ফেকা তত্ত্ব 3য় ভাগ লিখেছেন, 3টি খণ্ড করেছেন, অলিউল্লাহ অলৌকিক জীবনী 1ম ভাগ লিখেছেন, অপবাদের খণ্ডন লিখেছেন, অতি জরুরি মাসাইল লিখেছেন, ওজিফা তরিকা পীরগঞ্জ সেজরা লিখেছেন, আখিরি জহুর সম্পর্কে লিখেছেন, ইসলামী ও পর্দা লিখেছেন, ইসলামী মোহাম্মেদুল্লাহ লিখেছেন, ইসলামী সঙ্গীত 1ম ও 2য় খণ্ড লিখেছেন, ইসলাম ও বিজ্ঞান কিতাব লিখেছেন,
ইবতেদাল বাতিল লিখেছেন, ঈদ ও নারী লিখেছেন, ইজাহারুল হক লিখেছেন, ইহকাকুল হক কিতাব লিখেছেন এবং একটা ফতোয়ার রদ লিখেছেন, ওয়াজ শিক্ষা 8টা খণ্ড লিখেছেন এবং আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি তিনি বাহাস করেছেন দেওবন্দীদের সঙ্গে এবং আহলে হাদিসদের সঙ্গে। কিশোরগঞ্জের বাহাস, কালীগঞ্জের বাহাস, কালনা জাবারি পাড়ার বাহাস এবং নবাবপুরের বাহাস, গৌরপুরের বাহাস, তার কি বাচ্চামারের বাহাস এবং পাইটকাপ মারির বাহাস এবং মাঝভান্ডারি বাহাস, মজমপুরের বাহাস, লক্ষ্মীপুরের বাহাস, সিরাজগঞ্জের বাহাস, হাজীগঞ্জের বাহাস লিখেছেন। এইগুলো এখন বর্তমান সময়ে চালু আছে এবং অপ্রকাশিত কিতাব লেখা হয়েছে, কিন্তু সেগুলো এখনও ছাপানো হয় না। যে কিতাবগুলো রয়েছে সেগুলো হলো যে কিতাবগুলো পাণ্ডুলিপি লিখে রেখে গিয়েছেন, বিভিন্ন পত্রপত্র প্রকাশ করেছিলেন, যা পুস্তকার ছাপা হয়নি, অপ্রকাশিত মানে কিতাব, যেমন গোসাবাড়ির বাহাস, চাঁদপুরের বাহাস, পাবনার বাহাস, ফরিদপুরের বাহাস, বর্ধমানে পরিষ্কারের বাহাস, হরিপুরের বাহাস, যাদবপুরের বাহাস, ঝাউডাঙ্গার বাহাস, হানাইলের বাহাস, 60 গম্বুজের বাহাস, বসিরহাটের সঙ্গীতবাদ্য বাহাস, বসিরহাটের শিয়া বাহাস, হাসিনাবাদের বাহাস, মেঘের আটের বাহাস, বাজিতপুরের বাহাস, গোবিন্দপুরীর বাহাস, জামতলের বাহাস, কুরআন শরীফের লানাতাল, তফসির, আকায়েদে দর্পণ এবং হজরতে একরামুল হকের জীবনী, জরুরি ফতোয়া 2য় ভাগ, জরুরি ফতোয়া 3য় ভাগ, মিলাদে মোস্তফা 2য় ভাগ, অলিউল্লাহগড়ের অলির জীবনী 2য় ভাগ, বঙ্গশা পীর আউলিয়া কাহিনী 2য় ভাগ, মাওলানার জীবনী ও মাওলানা কারামত আলী জৌনপুরীর জীবনী কিতাব তিনি লিখেছেন। উরুদ্দের শিয়া 2য় ভাগ লিখেছেন। উরুজা বিস্তৃত মাসাইল লিখেছেন। নিকা তালাকের বিস্তৃত মাসাইল 1ম ভাগ লিখেছেন। নিকা তালাকের বিস্তৃত মাসাইল 2য় ভাগ, স্বপ্নের তাবির 1ম ভাগ, স্বপ্নের তাবির 2য় ভাগ, উরুদ্দে খ্রিস্টান, নবীগণের পবিত্রতা, কোরআনের তাহরিফ না হওয়া, তৌরাত ইনজিলের তাহরিফ হওয়া, তৌরাত ইনজিলের মানসুখ হওয়া, কারামত আহমদের 2য় ভাগ, ইসলাহুল মুমিনিন উর্দু, আলকাবুল মুসলিমিন, গ্রাম ও জুম্মা, হজরত বড় পীর সাহেব, আকায়েদে তত্ত্ব, আশুরা কর্তব্য কার্য, ইসলাম চিত্রকলা, সাহাবাতুল ফিকহ, এই সমস্ত কিতাব লিখেছেন। এইরকম করে প্রায় 14,000 পৃষ্ঠার কিতাব তিনি লিখেছেন আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18 পারা হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই স্থলে সবে যাওয়া আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহির কিতাব এবং মুজাদুজ্জামানের মত পথ অনুযায়ী চলা এবং তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।